আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ভিডিও বার্তার উদ্দেশ্য হচ্ছে যে ফাইবারে অনেকেই নতুন যারা প্রোফাইল করেছেন, বায়ারের প্রচুর নক, কিন্তু ম্যাক্সিমাম বায়ার হচ্ছে ফেক বায়ার। তো ফাইবার যদিও আপডেট নিয়ে আসছে, বাট এই ফেক বায়ারের যে পসিবিলিটিটা সেটা এখনও তারা রিডিউস করতে পারেনি। তো ফেক বায়ার আপনারা চিনবেন কিভাবে, তার উপরে নির্ভর করেই আজকের এই ভিডিও বার্তাটি তৈরি করা। তো চলুন আমরা দেখে নেই যে ফেক বায়ার আসলে কি কি টাইপের ইনফরমেশন আপনাকে দিতে পারে। তো আমি ফেসবুকে চলে আসি। ফেসবুকে চলে আসার পরে দেখুন আমার কাছে একটা রয়েছে, স্ক্রিনশট রয়েছে আমাদের স্টুডেন্টের। এখানে দেখুন, আমরা যদি একটু জুম করে দেখি, এখানে আমরা যদি দেখি একটু দেখুন, টু নাজমুল অ্যাজ আস্কিং সিক উইথ হিউজ, যেমন করছেন অসুস্থ রয়েছে। তো যে কিনা চাচ্ছে, আমি এখন করতেছি, আই হ্যাভ চুজ টু মেক ইউ ট্রি উইল রিসিভ দ্য ফান্ড। মানে সে অসুস্থ, ব্যক্তিটা অসুস্থ, সে চাচ্ছে যে মানে ওর কান্ট্রিতে কাউকে বিশ্বাস করে তার টাকা পয়সা রাখবে। দেখুন কি পরিমাণে ফেক। এই ধরনের এই যে আপনারা যদি কোনো প্রপোজাল পান, একদম নিঃসন্দেহে এদের থেকে এড়িয়ে চলবেন। কারণ এরা আপনাকে আবার কিভাবে ফাঁদে ফেলবে। দেখবেন আপনাকে আপনার নামে ভুয়া একটা পার্সেল পাঠাবে, সে এয়ারলাইন্সে ভুয়া একটা পার্সেল পাঠাবে। অলরেডি আমরা কিন্তু এরকম অনেক নিউজ শুনেছি, নিউজ করেছে যে নাইজেরিয়ানরা অনেক ভুয়া পার্সেল পাঠিয়ে মানে পার্সেলের ভিতরে মনে করেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিবে। এই ধরনের প্রপোজাল থেকে আপনারা একদমই থাকবেন। ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা তৈরি করা। আপনারা একটু শেয়ার করে দিন ভিডিওটা, বিশাল একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। অনেকে আবার এই যে কিছুদিন আগে আমাকে আরেক স্টুডেন্ট স্ক্রিনশট দিল যে উনি লিবিয়ায় যুদ্ধ অবস্থায় রয়েছে। তো ওনার কি যেন একটা প্রবলেম, তা উনি চাচ্ছে ওর ফান্ডগুলোকে অন্য দেশে ট্রান্সফার করতে। বাট এটা আপনারা কখনোই করবেন না, এগুলো সম্পূর্ণ ফেক। ফেক এগুলো। আচ্ছা, ফেক বায়ার চেনার আরও কয়েকটা পন্থা রয়েছে। যেমন সে আপনাকে বলবে যে ইউএসের কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে, ইউএসের কোনো পার্সনের চেক দিতে, যে চেকটা এনিহাও তার সিস্টেম থেকে সেই ব্যাংকের হ্যাকার হিসেবে সে ওই চেকের ইয়াগুলো নিয়ে নেবে। যে অ্যামাউন্টটা আপনার সেখানে থাকবে, সে অ্যামাউন্টটা সে নিয়ে নেবে। অথবা সে একটা চেক পাঠাবে, চেকে আপনি যদি করেন, ইনফরমেশন দেন, অল এভরিথিং আপনার আপনার মন করেন গেল। আবার এরকম অনেকে আছে যে দেখেন যেখানে এখানে কিন্তু দুইটা জিনিস ঘটছে। দেখেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। ইমেল, এরকম যদি কেউ কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে, সে যদি আউট অফ দ্য মার্কেট প্লেস করতে চায়, তাহলে নিঃসন্দেহে ভেবে নেবেন যে এ আসলে স্ক্যামার, এ মার্কেটে আসছে স্ক্যাম করতে। আরও কয়েকভাবে আছে যারা আপনাকে, আমাদের অন্য স্টুডেন্টদের সাথে যেরকম ঘটেছিল, ইভেন আমার সাথেও ঘটেছিল, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করাবে। সে যাচ্ছে, আমাকে কিছু ডকুমেন্টস দিয়েছে, ডকুমেন্টসগুলো আমি ওপেন করেছি। আমি যদি এখানে ফাইবারে আসি, না আমি ওটা স্ক্র্যাম করে দিয়েছি, ওটা এখন বর্তমানে ভিজিবল হবে না। আমি, উনি আমাকে বলছেন যে তুমি এক কাজ করো, আমি তোমাকে কিছু ফাইল দিচ্ছি, ফাইলগুলো চেক করো, আমার বাজেট হলো $5,000, তুমি এই অ্যাডসটা রান করবা, আর এখান থেকে তুমি যা চার্জ পারো সেটা নিবা। তো আমি বললাম ওকে ফাইন। তো আমি যেইমাত্র ফাইলটা ডাউনলোড করে ওপেন করেছি, সেখানে কিছু ইএক্সি দেওয়া, ইএক্সি মানে সফটওয়্যার দেওয়া, এবং কিছু প্রোডাক্ট দেওয়া। তো সাথে সাথে আমি ধরে ফেলেছি যে এ হয়তো কোনো মতে কম্পিউটার অ্যাক্সেস নিতে যাচ্ছে। আবার যারা ইউটিউবিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু মূলত ওই যে বিভিন্ন গেমিং প্রমোশনাল আসবে, মেইল আসবে। কীরকম গেমিং প্রমোশনাল মেইল আসবে আপনাদেরকে আমি একটু দেখাই। যদি আমি জিমেইলে আসি, দেখবেন যে এই ধরনের হিউজ মেইল আসবে আপনার আপনার এই যে চ্যানেলের জন্য। একটু যদি স্ক্রল করি, আমি এখানে ব্যাক করি, আমি সরাসরি দেখাবো আপনাদেরকে যে আসলেও কি পরিমাণে আপনারা এখানে পেতে পারেন। এই যে অ্যালেক্স, না অ্যালেক্স না, একটু যদি স্ক্রল করি, মেলটা হয়তো আমি
অনেক মেইল আসে দেখবেন এই ইউটিউবে ফেকের ইয়ার উপরে, দেখবেন আপনাকে বলতেছে যে একটা সফটওয়্যার দিবে, সেটা ডাউনলোড করে আপনাকে ওপেন করে নিতে, আবার এমন কিছু ইয়া দিবে, ইমেজ দিবে, যেগুলোকে আপনার ইয়া করে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করতে বলবে, লিঙ্ক দিবে, সেখানে আপনাকে ঢুকতে বলবে। তো এই ক্ষেত্রে এই বায়ারগুলো থেকে আপনারা কিন্তু খুবই সাবধান, আপনাদের অনলাইন থেকে অ্যাক্টিভিটি কিন্তু বিদায় করে দিতে পারে, হাওয়া করে দিতে পারে এরা। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা নতুন যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য মেইনলি তৈরি করা, মার্কেট প্লেসে সাবধানে থাকবেন। এখানে অনলাইন বিধায় যে দূর থেকে আপনি আপনার যে সেফটি এটা দিচ্ছেন, এটা না, ওই দূর থেকে আপনাকে কেউ হানা দিতে পারে আপনার পার্সোনাল লাইফে, আপনার যে ইয়া করতে পারে, পার্সোনাল লাইফে হ্যাম্পার করতে পারে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, অনলাইন যত ভালো ততটাই আবার কিন্তু খারাপ, মনে রাখবেন।